আসাম বস্তি রোডের অসাধারণ সিন, খুব ভালো লাগলো। এখানে বসে থাকলে অসাধারণ লাগবে। তো ঠিক আছে, চলেন। তো মোটামুটি আমাদের যাত্রা শুরু, সব রেডি রেডি হয়ে আছে ইনশাল্লাহ। এখন আমরা রাস্তার পথ দেখাবো, চলেন। হ্যাঁ, বান্দরবান। তো আমরা যে জায়গাটায় আসি সম্ভবত আসাম বস্তি ব্রিজ বা এরকম কিছু একটা, আসাম বস্তি লেক দিয়ে আমরা যাব। অসাধারণ সিন, দুই পাশে পানি, এই পাশে পানি, সেই ব্রিজ অসাধারণ, দেখার মতো। হ্যাঁ, না না না, হ্যাঁ এটা তার মানে এটা আসাম বস্তি ব্রিজ, দেখার মতো। মন জুড়ায় গেল। সাজিদ ভাই এখানে আছে। হ্যাঁ, ওই পাহাড় এই পাহাড়, সব পাহাড়। সাজিদ ভাই আছে, ওই ভাইয়েরাও আছে, দেখার মতো। তো আসাম বস্তি দেখার ইচ্ছা ছিল, সেইটা মোটামুটি দেখা হয়ে গেল। অদ্ভুত বিরাট লেক, ওই ব্রিজটাতে যাই, ওই যে দেখা যাচ্ছে ব্রিজ। অসাধারণ। চলুন, আসাম বস্তি ব্রিজ দেখা শেষ, নেক্সট। অসাধারণ রাস্তা, তাই বললাম যে একটু ভিডিও করি একবারে। যদিও সামনে রোদ্রি, একদম তেলতেলা। 1 2 3 4, পেছনে 5, আর আমাদের স্যার পড়ছেন পেছনে। ও, আপিল পাহাড় মানেই অন্য ফিল, আপিল অ্যান্ড ডাউন হিল, কঠিন অবস্থা। চলছে আমাদের দ্রুতগতি সম্পন্ন রাইড, যেতে হবে লামা বান্দরবন হয়ে। দেখি কোথায় দাঁড়াই আমরা। পথের একটু ডিস্টেন্স না জেনে আমরা বুকিং দিয়ে ফেলছি আগে, কষ্ট করে হইলে মনে হয় আমাদের যেতে হবে আপ হিল। আপ হিল অ্যান্ড ডাউন হিল, কিছুটা পথ রাঙামাটির রয়ে গেল, সেই পথ এইটুক। আমরা এইটুক দেখে চলে যাব পরে অন্য পথে, আরো সুন্দর সুন্দর পথে। তো চলেন। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. ও রে রাস্তা, এই আমাদের হুন্ডাগুলা। রাঙামাটি মানেই রাঙামাটি, রাঙামাটি মানেই লেক। রান্না ছড়া কি জানি, ডাইনে পাহাড়, আসাম বস্তি রুট, অসাধারণ।
নেক্সট পথে আমরা আসতেছি ইনশাল্লাহ। আমরা বার্গি লেক, যেটা বার্গি লেক ভ্যালি, এটাতে উঠতেছি। চলেন একটু বার্গি লেক দেখে যাই। খুব সুন্দর। বার্গি লেকে আমরা একটু দাঁড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা তো সুন্দর। হ্যাঁ, না, এটা আমার কাছে কোনোটাই কম না তো। এটাও তো, এটাও তো খুব সুন্দর, খুবই সুন্দর। এটা বার্কি লেক, খুব সুন্দর ভিউ। এখানে পার্কিং আর ছোটখাটো চায়ের দোকান আছে। আচ্ছা, বুঝতে পারছি। আমরা কি এই রাঙামাটির ঐতিহ্যবাহী আনারসের দাম করে শুনে দেখবো? আমি তো গতবার আচ্ছা, ওকে ওকে ওকে। ভিডিও করে আমরা আনারস অন্য জায়গায় খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু গ্যাপ দিই। তো এখানে এই হলো বার্গি লেকের যা যা আছে। চলেন সামনের দিকে যাই। সবাই হাঁটতেছে, বসে আছে, খুব সুন্দর করে সাজাইছে। তো এখানে ওয়েলকাম টু বার্গি লেক, এটা হচ্ছে খাবার দেয়। রাইট। এটা ও একবারে লেকের নিচে নিয়ে গেছে ভাই। আমি আর নিচ পর্যন্ত যাবো না, আমার উঠা কষ্ট। আচ্ছা আচ্ছা, আগে যখন আসছিলাম হ্যাঁ আমরা এই যে ওখানে তাবু, ওই পাশে তাবু আছে, ওখানে আমরা ছিলাম। ওখানে গিয়ে আমরা হচ্ছে ওখানে আমাদের খাবার দাবার খাবার দাবারের ব্যবস্থা এখানে। হচ্ছে ওখানে একটা বোটও আছে থাকার মতো। আচ্ছা, হচ্ছে ওখানে মানে ওদের ছোট যে প্লাস্টিকের মানে কাইকিং এর বোট, বুঝতে পারছি। আমরা নিচে নামে আমরা প্রায় মোটামুটি ভাবে মানে রাত দেখা যাচ্ছে 1টা 2টা পর্যন্ত আমরা এখানে আসলাম। বুঝতে, আলো আরো মানে সন্ধ্যার দিকে আলো বেশি থাকে, হ্যাঁ হ্যাঁ, রাত যত হয় আস্তে আস্তে আলোগুলো কমা যায়। কিন্তু ওই সময় আলো অনেক কমে গেছে, হুম, পরিবেশটা অনেক অন্যরকম ছিল। হ্যাঁ। রাত তো ধরেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতের আলোর উপরে তার কোনো কথাই নেই, কথাই নেই, মানে মুহূর্ত গুলো অন্য অন্য অন্যরকম। তো ওখানে ওই যে স্টেজ শো করার জন্য একটা স্টেজ রাখা, এখানে বাঁশের দিয়ে ছোট ছোট কটেজের মতো করা। আর লেকটা সারা বান্দরবন ধরে লেক। তো ঠিক আছে, বার্গি লেক মোটামুটি দেখলাম, নিচে নামার সাহস পাচ্ছি না। এটা ছিল আই লাভ রাঙামাটি। এই চলে, এটা ছিল অসাধারণ দৃশ্য এই ব্রিজ থেকে। এই পাশে পাহাড়, এই পাশে আমরা একটা ভিডিও শুট নিব, আমার জন্য না, ওনাদের জন্য। ওই যে আই লাভ দেখা যাচ্ছে। সজীব ভাই, ঠিক আছে। তো চলেন একটু ব্রিজে দাঁড়াই।
পুরা রাঙামাটিটা ধুইরেই আসলে লেক দেখার মতো। এই পাশটা পাহাড়। ঠিক আছে, আসাম বস্তি রোডের অসাধারণ সিন, খুব ভালো লাগলো। এখানে বসে থাকলে অসাধারণ লাগবে। তা ঠিক আছে, চলেন। থেকে ভিউটা আরো বেশি, এই ঢাল দিয়ে নামতেছি আর সোজা লেকটা অসাধারণ, পুরাটা ঢাল। সেই আরো অনেক ঢাল পাবো আমরা সামনে, পাহাড়। হ্যালো 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 হ্যালো। তো আমরা মোটামুটি কাপ্তাই চলে আসছি। কাপ্তাইয়ের এইটা হলো ওপাশে, এই নদী থেকে এপাশ ওপাশে মাল আনা নেওয়ার মূলত মেশিন। হ্যাঁ, কাপ্তাই বাজার এটা। আর এই ডাইনেরটা হলো, এখানে একটু দাঁড়াইছি, ডাইনেরটা হলো ওই যে দেখা যাচ্ছে আই লাভ কাপ্তাই, এখানে মানুষজন ছবি তুলে। আর ওইটার ওপাশেই ওই ভেতরে অত দূর দেখতে পারতেছেন কিনা, ওইটাই জল বিদ্যুৎ কেন্দ্র যেটা বাংলাদেশের। আর আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এইটা এটা হলো কি নদী জানি বললো, ভুলে গেলাম। যেটা আমরা পারবো কর্ণফুলী নদী, কর্ণফুলী নদীর স্রোত। আর ওখান দিয়ে একটা মোহনা আছে যেটা দিয়ে পাস হচ্ছে। তো যাই হোক, এখান থেকে কাপ্তাইয়ের সেই জল বিদ্যুৎ কেন্দ্র পাশটায়। তা আমরা মোটামুটি দেখে নিলাম, এখানে একটু ওয়েট করতেছি, দেন চলে আসবো। ও, ওই যে মেশিন চালু হয়েছে, ওই যে এপাশ টু এপাশ কার্গোতে নিয়ে যায়। হ্যাঁ, হিটাচির মেশিন এপার টু এপার করে নদীর। হ্যাঁ, নদীর এপার ওপার করে, মানে নদীর থেকে নিয়ে কাপ্তাই লেকের ভেতর পাস করে। ওই যে ও পাশটায় মাল আনা নেওয়ার, যেটা পোর্টে সাধারণত থাকে। তো ঠিক আছে, চলেন আমরা। দেখতে পাচ্ছেন কিনা, ওই যে বাঁশ নিয়ে যাচ্ছে এপার থেকে ওপারে বাইরে, সেই